হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আমরা সবাই ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটি নতুন সকালে একটি নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠেই আমার বাগানে ঘোরার একটু অভ্যাস হয়ে গেছে এখন। তো আমি উঠেই একটু গাছপালাগুলো দেখতে শুরু করে দিলাম। আর দেখো, আমাদের এখানে লাল শাক ছড়িয়েছিল মা, তো লাল শাকগুলো বেশ হয়েছে, কিন্তু একটু বড় বড় মতো হয়ে গেছে। আর গাছে দেখো অনেক কটাই টমেটো পেকে গেছে। তো তার মধ্যে থেকে যেটা লাল টুকটুকে হয়ে গেছে সেটা আমি তুলে নিচ্ছি। তো দেখতে যা দারুণ লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, কিন্তু কাঁচা টমেটো মানে ইচ্ছে হয় খেতে, কিন্তু ভালো লাগে না আমার। তো যাই হোক, এরপরে দেখো আমাদের কারি পাতা গাছটা তো পুরো শুকিয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম মনে হয় আর পাতা হবে না, কিন্তু এখন আবার পাতা টাতা হয়েছে, নতুন ফুল গজিয়েছে। আর এই দিকে টমেটোগুলো বেশ বড় বড় হয়েছে, এটা আমাদের ঘরের পিছন সাইড আর কি। তো আমি কয়েকটা কাঁচা টমেটো নিয়েছি, আর ওই একটা পুচকে লাল টুকটুকে টমেটোটাও তুলে নিয়েছি। তো এটাই দেখি কি রান্নাবান্না করা যায় আজকের। আর আকাশে দেখো প্রচণ্ড মানে রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, পাশের বাড়ির জেঠিমা একটুখানি আমাকে সেই সজনে ফুল দিল। তো সজনে ফুল খেতে কিন্তু দারুণ লাগে। আর এই হচ্ছে আজকেরই আমরা প্রথম সজনে ফুল রান্না করব। তার জন্য বেশ আমার মনটা খুশি হয়ে গেল, কারণ সজনে ফুল খেতে ভালো লাগে বেশ। আর আমাদের এখানে তো সেরকম গাছপালা নেই। আমার দিদা প্রতি বছরই দিয়ে যায়, কিন্তু এবছর এখনও দিয়ে যায়নি। তো পাশের বাড়ি জেঠিমারা দিল ফার্স্ট। তো এটাকে আমি এবার ভালো করে একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আলু দিয়ে ভাজবো মনে করছি। তো দেখো বন্ধুরা, বাবা হচ্ছে আগের দিন মাছ ধরেছিল, তো সেই মাছ আমি এখন কেটে নেব। আর এই যে দেখো, একটা বড়ই শোল মাছ ধরেছে, কিন্তু আমাদের পুকুরে শোল আর কই মাছটাই বেশি পাওয়া যায়। তো অন্যান্য মাছ সেই রকম নেই, তো সেই জন্য শোল মাছটা, দুটো শোল মাছ হয়েছিল। তো পাশের বাড়ির জেঠিমাদের একটা দিয়ে দেওয়া হয়েছে, আর একটা আমরা খাবো বলে রেখে দিয়েছি। তো মাগুর মাছও হয়, হ্যাঁ, কিন্তু মাগুর মাছটা আমার কাটতে খুব ভয় লাগে, কোথায় শিং টিং মেরে দেবে, সেই জন্য আমি মাগুর মাছ কাটতে ভয় পাই, কিন্তু অনেক কষ্ট করে আবার কাটতে হয়। তো বন্ধুরা, এখন আমি মাছ কাটবো বলে সব বসে গেছে একদম রোদ্দুরের মধ্যে। আর মাছগুলো একটা ভাঁড়ের মধ্যে রাখা ছিল, তো সেখান থেকেই আমি বের করে নিয়েছি। আর ভালোই রোদ উঠেছে, দেখতে পাচ্ছ তো। তো এরপরে যেটা বলার ছিল, তো আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমাকে উনানেই রান্না করতে হবে। আর দেখো, আমাদের জবা ফুল গাছে কিন্তু লাল টুকটুকে জবা ফুটেছে। আর এদিকে এই ফুল গাছটাতেও বেশ ফুল হয়েছে। আর সূর্যের আলো পড়ার সাথে সাথে এই ফুলগুলো পুরো ফুটে গেছে একদম, যার জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমি আর বেশি দেরি করব না, বক বক করে লাভ নেই, আমি চলে যাচ্ছি। আর দেখো, এখন আমি মাছটা কেটে নেব। তো শোল মাছটা তো আমার হাতে আমি ধরতেই পাচ্ছি না, অনেকখানা আছাড় মেরেছি, একবার দুবার তিনবার করে আছাড় মেরে তারপরে মেরেছি। তো আমি ভাবলাম যে শোল মাছটা দিয়ে কিছু একটা অন্যরকম করা যাক। তার জন্য মা বলে দিল যে এইরকম পাতা দিয়ে, মানে এটা সেই লাউ পাতার মধ্যে এরকম মাছ দিয়ে আর এইরকম পেঁয়াজ টিয়াজ দিয়ে আর সিদ্ধ করলে নাকি বেশ ভালো লাগে খেতে। তো আমি মোটামুটি সিদ্ধটা করে নেব আর কি, ভাতের মধ্যে দিয়ে দেবো, এইভাবে বেঁধে নিয়েছি সুতো দিয়ে। আর বাকি কাজটা মা করবে, আমি এই সিদ্ধটা করে রেখে চলে যাবো। আমার আবার পড়ানো রয়েছে আজকে, তো এইসব মাখামাখি করার মতো টাইম নেই। তো বন্ধুরা, আমি এখন তো রাস্তাটা অনেকটাই সেহেতু যেতে খুবই বোরিং লাগে। তো আমি কি করি জানো তো, আমি পুরো রাস্তাটা হয় আমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে যাই, আর নইলে কি করি, ফোনের মধ্যে কোনো হরর স্টোরি ছেড়ে দিয়ে শুনতে শুনতে চলে যাই। আর আমার ইদানিং করে এতই হরর স্টোরি শোনার প্রতি মানে হয়েছে যে কি বলবো আর কি। আমি সারাটা দিন বলতে গেলে হরর স্টোরি শুনতে শুনতেই মানে কাজ করি আর কি, সব রকম কাজ আর কি, ঘরের কাজ বলো বা পড়াশোনার ক্ষেত্রে বলো। আর এই যে দেখো, পড়াতে যেতে যেতে দেখি সামনেই একটা হনুমান বসে রয়েছে। তো ভাবলাম এটাকেও একটু ক্যামেরা করা যাক। ও কিছু একটা বসে বসে ওখানে খাচ্ছে গাছটা থেকে পেরে পেরে, তবে কি খাচ্ছে সেটা জানি না, কুল অথবা কিছু হয়তো খাচ্ছে। তো তারপরে দেখো, অনেক দিন পরে আমি হনুমান দেখতে পেলাম, প্রায় অনেক দিন না, বছর পরে বলতে পারো। তো হনুমান দেখলাম, তো ভয়ও লাগছে, ক্যামেরা করছি, ভাবছি কোথায় এসে না ফোনটা ছিনিয়ে নিয়ে চলে যায় হাত দিয়ে। তো এরকম অনেক ঘটনাই শুনেছি যে এসে নাকি চড় থাপ্পড় মেরে দেয় আর কি, খাবার টাবার যদি না দাও বা ওদের ডিস্টার্ব করলে ওরা এরকম করে। তো যাই হোক, আমি আস্তে আস্তে চলে যাচ্ছি পাশ কাটিয়ে, ওই কাকুটা ছিল বলেই চলে গেলাম, নইলে আমার তো ভয়ই লাগছিলো। আমি ভাবছিলাম যেতে যেতে না আবার দৌড়ে আসে আমার দিকে। আর ওই যে দেখো, ও দৌড়ে চলে যাচ্ছে ওদিকে। আসলে
ওদের কিছু না করা পর্যন্ত ওরা তো কিছু করে না, তাই না? অনেকে ইচ্ছা করেই লাগে ওদের পিছনে। তো আমার কাছে খাবার জন্য সেরকম কোনো খাবার টাবার নেই, নইলে আমি একটু দিতাম ওদেরকে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমার হয়ে যাচ্ছে দেরি। আর চলে যাই, রাস্তা দেখো পুরো ফাঁকা, সবাই এখন ঘুমাচ্ছে আর আমি এখন চলে যাচ্ছি পড়াতে। তো যাই হোক, আমি এখন চলে যাই পড়াতে, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো পড়িয়ে টড়িয়ে বাড়ি ফিরতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যাবে। হে বন্ধুরা, তো এই যে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর সারা দিন বাড়ির বাইরেই কেটে গেল আমার। এখন এরকমই করে কেটে যায়, বাড়ির বাইরেই কেটে যায় সারাটা দিন, বুঝতেই পারি না, বাড়িতে খুব কম থাকা হয়। আর পড়িয়ে আর এই মাত্র বাড়ি আসলাম। আর এখন কটা বাজে? এখন 7টা বাজে, 7টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি বাড়ি ঢুকলাম, আর এত টায়ার্ড লাগছে আর কিছু ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে গরম পড়েই গেল, বলো তাই না? তো প্রচুর গরম হচ্ছে কিন্তু। আর বাড়িতে বাবা মা কেউ নেই, কারণ আজকের আমাদের গ্রামের বাড়িতে ধান ঝাড়া হচ্ছে। তো সেই জন্য বাবা মা দুজনেই ওখানে আছেন, এখনও আসেননি। তো আসবে, একটু রাত হবে। তো এখন আমি ফ্রেশ হয়ে নেব প্রথমে, তারপরে দেখি একটু কিছু রান্নাবান্না করার যায় তো সেগুলো করব। আর তারপরে রাতের খাবার কি শুয়ে পড়বো। এরপরে আর কিছু করার মতো এনার্জিও নেই, তাড়াতাড়ি একটু রান্নাটা করে নেব। তো বন্ধুরা, সারাদিন আমি টুকটাক যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা দেখার পরে একটা করে লাইক করে দিও অবশ্যই, কারণ লাইক করলে আমার ভিডিও দিতে অনেক বেশি ভালো লাগবে আর আমি একটু বেশি উৎসাহও পাবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আমার ভিডিওগুলো, তো সেগুলো তোমরা অবশ্যই কমেন্টসে একটু একটু করে জানিয়ে দিও। তাহলেই চলবে, বেশি কিছু বলতে হবে না, অল্প অল্প করে বলে দিও ভালো লাগছে না খারাপ লাগছে সেইটুকুনি জানালেই হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সবাইকে আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি তোমাদের সাথে সাথেই। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।